হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্পূর্ণ সরকারি চাকরি 3টি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বেতন কত দেওয়া হবে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নম্বর 1, পদের নাম 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স চাওয়া হয়েছে 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা হচ্ছে 3টি। প্রয়োজনীয় যোগ্যতা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। স্বাক্ষরলিপি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের মধ্যে হতে হবে। কর্মী নম্বর 2, পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 3টি। প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় ভিউয়ার্স, কমিটি নম্বর 1 ও 2 নম্বর পদটিতে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 3, পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা, 20,010 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 11টি। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পাশে আবেদন করতে পারবেন। আর এই পদটিতে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন করার শর্তাবলীতে বলা হয়েছে 1 জুন 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সনদপত্র সমূহ মূল কপি প্রদর্শন করতে হবে। এর মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকারের প্রশিক্ষণের সনদ ও প্রঙ্গিত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা হলে কিংবা পুত্রকন্যার পুত্রকন্যা অর্থাৎ নাতি নাতনি হলে উপযুক্ত প্রমাণক দাখিল করতে হবে। এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আনসার গ্রাম প্রতিরক্ষা কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আবেদনপত্র পূরণ করতে হবে আপনাদেরকে অনলাইনে mefwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ও সময় 6 জুন 2024 তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23 জুন 2024 তারিখ বিকাল 5টা। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফারের যোগ্য 223 টাকা, 3 নম্বর কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফারের যোগ্য মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। নেওয়াজ হোসেন চৌধুরী, যুগ্ম সচিব, প্রশাসন অধিশাখা ও সভাপতি, 13 থেকে 20 গ্রেডের জনবল নিয়োগের কমিটি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,
মন্ত্রণালয়। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 3টি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।